সুপ্রভাত সকলকে, আর একটা নতুন দিনের শুভেচ্ছা। আজ আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল পুরো 5টা বাজে, 5টায় গাড়ি চলে আসতে বলেছে। হয়ে যাচ্ছে পুরো অন্ধকার, এখনো পর্যন্ত আলো ফোটেনি, আমাদের গাড়ি চলে এসেছে। আমরা ছিলাম পুরুলিয়ার শেষ গ্রাম তুলিনের সন্ন্যাসী লজে। আজ প্রথমেই দেখে নিলাম তাদের নিজস্ব গালা কারখানাটি। কিভাবে তৈরি হয় গালা সেটাও দেখলাম চাক্ষুষ। তারপর ভোরের আলো আঁধারি ভেদ করে আমাদের গাড়ি ছুটে চলল পুরুলিয়া থেকে রাঁচির উদ্দেশ্যে। জানুয়ারি মাস, কনকনে ঠান্ডা, এদিকে ছুটির মরশুম, সবাই এই সময় যায় ঘুরতে। আমার আজকের ভিডিওতে আমি দেখাবো এখন রাঁচি ঘুরতে আসলে রাঁচির বিখ্যাত জলপ্রপাত হুড্রু, জোনহা, সীতাফলসে কিরকম জল থাকে। পুরুলিয়ার ঝালদার দিকে ঘুরতে আসলে আপনি একদিনেই কভার করতে পারবেন এই সব জায়গাগুলি। জানুয়ারি মাসে আসলে উপরি পাওনা টুসু পরব, যা দেখিয়েছি আগের ভিডিওতে। চলে এসেছি আমাদের আজকের প্রথম গন্তব্য। ঠিক সেই সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে। সূর্যি মামা এখনো ওঠেনি। আমরা পৌঁছে গেছি রাজারাপ্পার বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরে। আজ আমাদের প্রথম গন্তব্য রাজারাপ্পার বিখ্যাত ছিন্নমস্তা মন্দির। ভোরে আসার দরুন ফাঁকাই ছিল, আর এই ঠান্ডাতেই মানুষ ভৈরবী নদীতে স্নান করছেন। যদিও গরম জলের ব্যবস্থাও আছে এখানে। সুন্দর সুবিধা, এখানে গরম জল উপর থেকে গরম জল চান করার জন্য দেওয়া হচ্ছে। আমরা পুজো দেব আগে থেকেই ঠিক করেছিলাম বলে হোটেল থেকে স্নান করেই এসেছিলাম। এরপর এখানে পুজো দিয়ে নিলাম। মন্দির চত্বরে মূল মন্দির বাদেও প্রচুর মন্দির আছে, তার ডিটেলস জানাবো পরের ভিডিওতে। আজকে আমাদের ভ্রমণের প্রথম দিনে আমরা সকালবেলা উঠেই চলে এসেছি ঝাড়খণ্ডে, এবং ঝাড়খণ্ডের বিখ্যাত রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। যে ছিন্নমস্তা মন্দির তন্ত্র সাধনার জন্য বিখ্যাত, এবং গোটা ভারতবর্ষের যে কটা ছিন্নমস্তা মন্দির আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্দির ধরা হয় যে মন্দির, যেখানে কিনা যে মনস্কামনা করা হয় সেটাই পূরণ করা হয়। এরপর দেখে নেব রাজারাপ্পা জলপ্রপাত, যেটি ভৈরবী নদী এসে মিশেছে দামোদর নদে। এই জায়গাটিকে ভীষণ পবিত্র বলা হয়। রেট কত? 50 টাকা মাথা পিছু দিয়ে একটা নৌকা ভাড়া করা হলো, যা ঘুরে দেখাবে আমাদের জায়গাটি। ভীষণ সুন্দর জায়গা। পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে দামোদর নদ, যার বুকেই ঝাঁপিয়ে পড়বে ছোট্ট চঞ্চলা ভৈরবী নদী। ভৈরবী নদী যেখানটায় দামোদরে পড়ছে, ঠিক সেই জায়গাটা ক্রস করে আওয়াজটা শুনতে পাচ্ছেন, জাস্ট ফিল করুন। এখানেই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম জলপ্রপাতগুলির উদ্দেশ্যে। পথে দেখলাম হেয়ারপিন পয়েন্ট। এরপর গাড়ি এসে থামলো হুড্রু জলপ্রপাতের পার্কিংয়ে। 10 টাকা মাথা পিছু টিকিট কেটে ঢুকতে হবে ভিতরে। চলুন ঘুরে দেখি বিখ্যাত হুড্রু ফলসে শীতে কেমন জল থাকে। আমরা চলে এসেছি হুড্রু ফলসের এন্ট্রি পয়েন্টে। তারপরে সেই সিঁড়ি, বিখ্যাত 700 কিনা সিঁড়ি আছে। সুন্দর কাঠের ছুরি ছোড়া তৈরি করছে ওই যে ভাই ওখানে বসে বসে।
70 টাকার ছুরি। দেখতে দেখতে আমরা চলে এসেছি হুড্রু ফলসে। পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে অতটা পর্যন্ত যেতে হবে। আমরা বেশ কিছুটা নেমে আসলাম, তো বড় পাথর দেখা যাচ্ছে। শুরু করে দিয়েছি সিঁড়ি ওটা, মোটামুটি 4 ভাগের 1 ভাগ মাত্র উঠেছি। এটা পুরোটা? আচ্ছা, এটা 10 টাকার কুল, বনকুল। তো এখানে লেখা আছে 745টা টোটাল সিঁড়ি। আমাদের এর পরের গন্তব্য জোনহা ফলস। কিন্তু হুড্রু থেকে জোনহা যাওয়ার রাস্তাটার ভিউ আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। জাস্ট ফাটাফাটি, পুরো শাল জঙ্গল, অসাধারণ। অবশ্য মাঝে দেখে নিলাম সুবর্ণরেখা নদীর ওপর নীল জলের বিশাল ড্যাম, গেতল সুদ ড্যাম। শীতে এই ড্যামে প্রচুর পরিযায়ী পাখি আসে। জোনহা ফলসে ঢোকার সময় গাড়ির জন্য এখানে টিকিট কাটতে হবে। জোনহা ফলসে নামার আগে পার্কিং এ চোখে পড়ল ভগবান বুদ্ধের এই নিরিবিলি মন্দির বা আশ্রম। চলুন একটু ঘুরে দেখে নিই সেই জায়গাটি। এরপর চলে আসলাম জোনহা ফলসটি দেখতে। বেশ কিছু সিঁড়ি এখানেও আপনাকে নামতে হবে। দেখে নি জোনহা ফলসে এই মুহূর্তে কিরকম জল আছে। আবার সবুজ বনানীর ভিতর দিয়ে কালো অজগরের মতো এঁকে বেঁকে চলা মসৃণ রাস্তা ধরে চললাম সীতা ফলসের দিকে। শেষমেশ আজকে চলে এসেছি আমাদের শেষ গন্তব্য সীতা ফলসে। এখানেও অল্প বিস্তর সিঁড়ি আপনাকে নামতে হবে। চলুন দেখে নিই সীতা ফলসে এখন কতটা জল আছে। সেই সুন্দর সীতা ফলসের সেলফি পয়েন্ট, আর তার পিছনেই দেখা যাচ্ছে সীতা ফলস। আমি শীতের সময় ঘুরতে বেরিয়েছি, দেখাচ্ছি শীতে রাঁচির বিখ্যাত জলপ্রপাতগুলিতে কতটা জল আছে। কিন্তু সত্যি বলতে শীতকালে আমি এতটা ঘুরতে ভালোবাসি না। তার একটাই কারণ, এত মানুষের ভিড় থাকে, চারিদিকে এত পিকনিকের রমরমা যে না ভালো করে প্রকৃতিকে অনুভব করা যায়, না ভালো করে ছবি তোলা যায়। যাই হোক, দুপুরের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে সবটুকু। রাস্তা ভীষণ ভালো। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে আমি আপনাদের সাথে পরিচয় ঘটাই ইতিহাস তথা ঐতিহাসিক জায়গা, প্রকৃতি, গ্রাম ও আমাদের সংস্কৃতির সাথে।
আজকের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং সঙ্গে থাকার জন্য। পরবর্তী পর্বে দেখুন রাজারাপ্পা মন্দিরে কিভাবে পুজো দেবেন, কতটা ভিড় থাকে এবং তার আশেপাশে আর কি কি জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন।